এবার দলের একাংশকে নিশানা বাঁকুড়ার তৃণমূল সাংসদের। পঞ্চায়েত থেকে জেলা স্তরের কর্মীদের হুঁশিয়ারি দিলেন সাংসদ অরূপ চক্রবর্তী। কি বলেছেন শোনাবো। পঞ্চায়েতে যারা গেছে তারা ভাবছেন আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার পার্টির দিকে মুখ না ঘোরালে হবে, এই জিনিস কিন্তু চলবে না। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারিগুলোকে নিয়ে আমি করে নেব, আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারবো না। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তারা যদি বুথ কর্মীর সঙ্গে সঙ্গ না দেন, তাদেরও কিন্তু বেশি দিন থাকার অধিকার থাকবে না। এটা পরিষ্কার ভাষায় শুনে রাখুন। এতদিন হেলাফেলা যা চলেছে, এখন কিন্তু তা চলতে দেওয়া যাবে না। যেসব অঞ্চল সভাপতিরা এসেছেন, যদি কাজটা করতে পারেন করুন, আর যদি ঢিলেমি করেন ছেড়ে দেন, আমি নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করে দেবো। আপনারা শুনলেন, এবার দলেরই একাংশকে নিশানা করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পঞ্চায়েত থেকে জেলা স্তরের কর্মীদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। তিনি বলেন, পঞ্চায়েতে যারা গেছেন তারা ভাবছেন আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার দলের দিকে মুখ না ঘোরালেও হবে, এই জিনিস কিন্তু চলবে না। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তাদেরও বেশি দিন থাকার অধিকার থাকবে না। এখানেই শেষ নয়, গতকাল হাজগ্রামের দলীয় সভা থেকে পঞ্চায়েত প্রধান এবং তাদের স্বামীদের বিরুদ্ধেও সরব হন বাঁকুড়া তৃণমূল সাংসদ। আমরা যাদের ট্রেনিং দেওয়ার জন্য যাচ্ছি, পঞ্চায়েতকে, পঞ্চায়েত সমিতিকে, জেলা পরিষদকে, সবাইকে কাজ করতে হবে। নির্বাচনে জোড়া ফুল চিহ্নে নিয়ে ভোটে জিতবে আর তুমি কাজ করবে না পার্টির, তা হবে না। পার্টির কাজটা করতে হবে। প্রধানদেরকে বলেছি পার্টির কাজে নিয়োজিত হন, বুথে যান, মেম্বার বুথে যান, প্রধান বুথে যান, পঞ্চায়েত সমিতি বুথে যান, জেলা পরিষদ বুথে যান, নিজের বুথে যান, বুথে গিয়ে কর্মীদের উৎসাহিত করুন। মনটা পঞ্চায়েতে দিন, আপত্তি নেই, মানুষের কাজ হোক, কিন্তু অন্যদিকে বেগতিক করলে কিন্তু দল বেশি দিন রাখবে, পরবর্তীকালে টিকিটও পাবেন না কাজ ঠিক মতো না করে। আর দলের সঙ্গে থাকতে হবে। পঞ্চায়েত জিতে গেছি মানে আমি ভোট দেখবো না, আমি পঞ্চায়েত দেখবো না, আমি বুথ দেখবো না, তা হবে না। বাঁকুড়া তৃণমূল সাংসদের এই বক্তব্য নিয়ে কি জানিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি এবং বিজেপির বা কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমি পজিটিভ ভাবেই দেখছি, কারণ আমি একজন বুথের সভাপতি। আমি যদি আমার দলের নির্দেশ না মানি, তাহলে আমার এই পদটা হোল্ড করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি নামে বুথ সভাপতি থাকবো, কিন্তু দলের কোনো কাজ করব না, কেবলমাত্র মানে নামে আমি পদ নেব, এটাই উনি বলেছেন এবং সঠিকই বলেছেন উনি। ওটা আমাদের দলের সাথে আমাদের প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতি সবকিছুরই সঠিকভাবে যোগাযোগ আছে। সঠিকভাবে আমাদের দলের নির্দেশ মতে আমাদের অঞ্চল বা আমাদের পঞ্চায়েত বা আমাদের ব্লক চলে, আমাদের কাছে সেরকম করাই আছে। মানে প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে সমস্ত পরিকল্পনার যে টেন্ডার বা টেন্ডারের যে অর্থ, সেই অর্থ যখন পেমেন্ট হয়, সেই পেমেন্ট হওয়ার আগেই কন্ট্রাক্টরকে 30% অর্থ বিভিন্ন জনকে দিয়ে দিতে হয়। সেটার একটা ভাগবাটোয়ারা বা নিম্ন স্তরে যাতে কম অর্থ যায়, ওপরে যাতে বেশি অর্থ যায়, সেদিকে উনি হুমকি দিয়েছেন। এই দলটার তো অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। একে অপরের সঙ্গে লড়াই করছে পার্সেন্টেজ, ওই যে টাকার পার্সেন্টেজ, যেটা নিয়ে এই লড়াইয়ে মানে তৃণমূল নিজেই ধ্বংস।